মুড়ি দিয়ে থাকে। শুধু তাই নয়, এদের পাশ দিয়ে যদি হাতি, বন্য প্রাণী, উট এবং শূকর অতিক্রম করে, চিন্তা করেন হাতি, বন্য প্রাণী, উট, শূকর, এদের সামনে দিয়ে গেলে উট, বন্য প্রাণী, হাতি, শূকর পর্যন্ত তারা খেয়ে ফেলে, গ্রাস করে ফেলে। আল্লাহু আকবার। এই রকমের বর্বর দুইটা জাতির নাম হলো ইয়াজুজ আর মাজুজ। বাদশাহ জুলকারনাইন যখন দুই পাহাড়ের মধ্যবর্তী এক জায়গায় পৌঁছালেন, তখন ওই এলাকার লোকেরা তার কাছে আবেদন করেছিল, সাহায্য চেয়েছিল, বলেছিল, বাদশাহ জুলকারনাইন, এই অসভ্য বর্বর সন্ত্রাসী গোষ্ঠী ইয়াজুজ আর মাজুজ আমাদের উপর অত্যাচার চালায়, আমাদের উপর নিপীড়ন চালায়। আপনি আমাদেরকে এদের অত্যাচার থেকে বাঁচান। দয়া করে আমাদের আর তাদের মধ্যে একটা প্রাচীর নির্মাণ করেন, দেয়াল নির্মাণ করে দেন। প্রয়োজনে আমরা আপনাকে কিছু খরচাপাতিও দিব। যখন এই মজলুম লোকেরা বাদশাহ জুলকারনাইনের কাছে আবেদন করলো, জুলকারনাইন তখন তাদেরকে বলেছিলেন, ক্বালা মা মাক্কান্নি ফীহি রাব্বী খায়রুন ফাআঈনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তিনি বলেছিলেন, তোমরা আমাকে টাকা পয়সা খরচাপাতি দেওয়ার দরকার নাই, বরং আমার রব আমাকে এমন সামর্থ্য দিয়েছেন, এটাই আমার জন্য উত্তম। আল্লাহু আকবার। তিনি বললেন, তোমরা আমাকে একটা জিনিস দেওয়া লাগবে। সেটা কি? সেটা হলো ফাআইনুনি বিকুওয়া, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। যদি তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, যদি আমাকে শ্রম দিয়ে, শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করো, তাহলে আমি তোমাদের আর তাদের মাঝখানে এমন একটা প্রাচীর নির্মাণ করে দিব, যেই প্রাচীর ভেদ করে ইয়াজুজ আর মাজুজের গোষ্ঠী কখনোই তোমাদের স্থান পর্যন্ত আসতে পারবে না। আল্লাহু আকবার। এই জাতির লোকেরা, এদের একটা বৈশিষ্ট্য ছিল, এরা ধাতুর ব্যবহার জানত। হাপড় বা ফুক দিয়ে, নল দিয়ে বাতাস প্রবাহিত করে ধাতুকে উত্তপ্ত করে গলাতে পারত, এবং তারা ধাতুকে গলিয়ে লোহার পিণ্ড এবং গলিত সীসাও তৈরি করতে পারত। এটা ছিল এই জাতির বিশেষ বৈশিষ্ট্য। বাদশাহ জুলকারনাইন এটা জানতেন। এই জন্য তিনি এই জাতির লোকদেরকে তখন বললেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। শুনতেছেন আপনারা? আমি যে ঘটনা বলতেছি এটা অতীতের না, শুধু এটা সামনের কিছুদিন পরেও যে ঘটনা ঘটবে, এটার সাথে এই ঘটনার একটা মিল আছে। তিনি বলছেন, আতুনি জুবারাল হাদিদ, তোমরা আমাকে লোহার পাত এনে দাও। আমি আগেই বলেছি, এই জাতির লোকেরা ধাতু এবং তামার ব্যবহার জানত। এগুলোকে গলিয়ে লোহার পিণ্ড এবং গলিত সীসাও তারা তৈরি করতে পারত। তিনি বললেন, আমাকে লোহার পাত এনে দাও। এরা লোহার পাত আনতে লাগলো। বাদশাহ জুলকারনাইন দুইটা পাহাড়ের মাঝখানে যে গ্যাপ ছিল, লোহার পাত দিয়ে দুইটা পাহাড়ের পুরা এই মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে পূরণ করে দিলেন। লোহার পাত রাখতে 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 এই ফাঁকা জায়গাটা কি করে দিলেন? পূরণ করে দিলেন। এরপরে তিনি কি করলেন? হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা ফুখু হাত্তা ইযা জা'আলাহু নারান ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। দুইটা পাহাড়ের মাঝখান যখন তিনি লোহার পাত দিয়ে ভরপুর করে দিলেন, তিনি বললেন, নল আনো। আপনাদের এলাকায় নল বুঝেন তো আপনারা? নল আর কি, পাইপের মতো নল আনছে তারা। তিনি বললেন, সবাই এখানে ফু দাও, ফু। নলের মধ্যে ফু দিয়ে বাতাস প্রবাহিত করে এই তামাকে গলানো হলো। গলানোর ফলে এটা উত্তপ্ত হয়ে আগুন ধরল, গলানো হলো। এখন তামা গলিয়ে এই তামার পাতগুলোকে একটা শক্তিশালী লোহার প্রাচীরে, এক প্রাচীরে রূপান্তর করা হলো। শক্তিশালী একটা লোহার প্রাচীর হলো। তিনি এবার বললেন, এবার এখানে তামা নিয়ে আসো। এবার এখানে কি নিয়ে আসো? তামা। তামা বুঝেন তো আপনারা? এবার এই লোহার পাত দিয়ে প্রথমে তো ফিল আপ করা হয়েছিল, আগুন দিয়ে এটাকে গলায় এখন শক্তিশালী লোহার দেয়াল করা হলো। এর উপরে কি ঢেলে দেওয়া হলো বলেন? কপার, কপার বা তামা, তামা ঢেলে দেওয়া হলো। এটা তিনি দেওয়ার পরে বললেন, এই আয়াতগুলো